করবো হায় হায় রে। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে যেই জমিনে বসবাস করো এই জমিনে তোমরা তাকায় দেখো আমাদের বগুড়াতে একটা পাহাড় আছে মহাস্থানগড়, ঠিক কিনা? এর চাইতে বড় কোনো পাহাড় কি আর আমাদের এই এলাকায় আছে? আমাদের এলাকায় নাই, কিন্তু ময়মনসিংহে যান বিশাল বিশাল পাহাড়, সিলেটে যান বড় বড় পাহাড়, এরপরে আপনি যদি বান্দরবন খাগড়াছড়িতে যান বড় বড় পাহাড়। অথচ এই বড় বড় পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমনও পাহাড়ের দেশ বানায় দিয়েছেন যেখানে হাজার হাজার পাহাড় আছে। সেই পাহাড়ি দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই যে বিশাল বিশাল পাহাড়, যেই পাহাড়গুলো পাথরের পাহাড়, যেই পাহাড়গুলো বরফের পাহাড়, অথচ আমি রব্বুল আলামিন যেই দিন একটা ঝাঁকি দিব কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হতে শুরু করবে, এই পাহাড়গুলোকে চোখের সামনে দেখো কত বড় পাহাড়, পাহাড়ের দিকে তাকায়া পাহাড়ের দৃশ্য পুরোটা দেখা সম্ভব হয় না। মনে হয় মাথাটা মেঘের সঙ্গে বাড়ি খায়, দোল খায়, আঘাত লাগে, মনে হয় মেঘটা ভেঙে চুরমার হয়ে যায়। অথচ ওই পাহাড়গুলো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওয়াতাকুনুল জিবালু কালনিহিল মানফুশ। আল্লাহ বলে বান্দারে সেই দিন তোমরা দেখো এই পাহাড় যে আছে এই পাহাড়গুলো ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب। الله أكبر। আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি লক্ষ্য করো যেই পাহাড়গুলোকে দেখো স্থির, অথচ এই পাহাড়গুলো সেদিন মেঘমালার মতো আমি রব্বুল আলামিন উড়াইয়া দেব। বলেন আল্লাহু আকবার। সেই দিন এমন অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন এই যে চন্দ্র সূর্য নক্ষত্র সব ভেঙে তছনছ হতে শুরু করবে। فإذا فرق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। الله أكبر। আল্লাহ তাআলা বলে বান্দারে ফাজা ফারিকল বাসর, যেই দিন চোখটা স্থির হয়ে যাবে, বামে তাকাবে ধ্বংস, সামনে তাকাবে ধ্বংস, পিছনে উপরে সব জায়গায় ধ্বংসলীলা। ওই সময় দৃশ্য দেখার পরে মানুষের চোখটা স্থির হয়ে যাবে, আর কোনো দিকে তাকাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সেই দিন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, আমি রব্বুল আলামিন চাঁদ সূর্যকে একত্রিত করব। আল্লাহু আকবার। চাঁদ আর সূর্যকে একত্রিত করার ফলে চাঁদ সূর্য ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, লোকেরা সেদিন আফসোস করে বলবে আল্লাহ আমরা আজকে পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে কাল্লা লা ওয়াজার ইলা ইয়াউমাইযিনিল মুস্তাকর। বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন বান্দা পালাবে কোথায়, পালাবে কোথায় বলে কোনো লাভ হবে না, কারণ আজকে পালানোর মতো জায়গা একমাত্র তোমাদের রবের কাছে, অন্য কোনো জায়গায় পালানোর সুযোগ, জোরে বলেন পালানোর সুযোগ পাওয়া যাবে না। আজকে খেয়াল করেন বন্ধুগণ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে না যায় নাই? তাকে হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে পার করে ভারতে পার করে দেওয়া হয়েছে। ভারতের সাথে বন্ধুত্ব থাকার কারণে দ্রুত বেগে তাকে ভারতে পার করা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলল 2041 সাল পর্যন্ত ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? ভীষণ 2041 2041 সাল যখন টার্গেট দিল, অথচ ছাত্র জনতার আন্দোলনের মুখে ওয়াকার সাহেব কানে কানে গিয়ে বলল আপা তাড়াতাড়ি চলে যান, হাতে আছে মাত্র 45 মিনিট। কয় মিনিট? বলল মাত্র 45 মিনিট সময় আছে, তাড়াতাড়ি বের হয়ে যান, নইলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। দ্রুত বেগে তাকে পার করে দেওয়া হলো। পালানোর জায়গা ছিল বলেই তার পক্ষে পালানো সম্ভব হয়েছে, ঠিক কিনা? অথচ এই বাংলাদেশে যারা ভোট চুরির সাথে জড়িত ছিল,
যারা দেশের নিরীহ মানুষকে মিথ্যে মামলায় হারিয়েছে, ফাঁসিয়েছে, যারা দেশের নিরীহ নিরপরাধ আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো নিরপরাধ মানুষকে ওরা খুনি ধর্ষক হিসাবে মিথ্যে অপবাদ দিয়ে ওরা জেলখানায় বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? আজকে যারা অপরাধী ছিল ওরা যদি জামাত ইসলামে যোগ দেয় তাহলে ওদের আর কোনো ভয়, একটু জোরে বলেন, তাদের আর কোনো ভয়, তাদের আর কোনো ভয় নাই। কারণ ডক্টর শফিকুর রহমান বলেছেন মাফ করে দিলাম, কথা বলেন ঠিক কিনা? এরপরে বিএনপিতে যদি যোগ দেয় তাহলে তার তো আর কোনো ভয় নাই, ঠিক না? ঠিক বলে যে আমরাও আগে নৌকা ছিলাম, এখন ধানের শীষ, এবার তোরা ভোটটা দেখে ধানের শীষে দিস, কথা বলেন ঠিক কিনা? আগে আমরা নৌকা ছিলাম, এখন আমরা ধানের শীষ, তোরা এখন দেখে শুনে ধানের শীষে ভোটটা দিস। এরকম ভাবে ধানের শীষে ভোট নেওয়ার জন্য ওই সমস্ত খুনি, ওই সমস্ত অপরাধী বান্দাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঠিকানা তৈরি হয়েছে, ঠিক কিনা? এমনকি ফজু পাগলা সে কি বলেছে, যদি বিএনপি ক্ষমতায় যায়, আমরা যদি ক্ষমতায় যাই, হাসিনার যে ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে ওই ট্রাইব্যুনালটাকে আমরা বাতিল করে দেব, কথা বলেন ঠিক কিনা? ফজু পাগলার ছেলে মরে নাই, ফজু পাগলার ভাই আহত হয় নাই। এই বাংলার জমিনের ছাত্র জনতা তাদের মুখের রক্ত দিয়া এই দেশটাকে পুনরায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, সংগ্রাম করেছে। 1400 মায়ের বুক খালি হয়ে গেছে, অথচ ওই হাসিনারে আবার যদি মুক্ত করে দেয়, ট্রাইব্যুনাল বাতিল করে দেয়, ওই ফজু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে ওর এই ট্রাইব্যুনালে ঝুলানো দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা তাহলে খেয়াল করেন, এই দুনিয়াতে এত বড় বড় অপরাধী, ওয়াল্লাহি আমি আওয়ামী লীগের বিরোধী নই, যারা অপরাধ করেছে তাদের বিরোধী, আল্লাহি আল্লাহর কসম, আমি দলের কোনো নেতাও নয়, আমি দলের কোনো খেতাও নয়, অথচ আমাকে মিথ্যে মামলায় জড়ানোর ফলে আমি 2018 থেকে 24 পর্যন্ত নিজের বাড়িতে রাত্রিবেলায় ঠিক মতো ঘুমাতে পারি নাই। আমার আব্বা মৃত্যু শয্যায় শায়িত অসুস্থ মানুষ, আমার আব্বার কাছে আমি রাত্রিবেলায় চোরের মতো রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যেতে পারি নাই, ভুঁইয়ের ভিতর দিয়ে, জমির ভিতর দিয়ে আমি পাকা রাস্তা দিয়ে না গিয়ে আলের পথ ধরে আমি গোপনে গোপনে আমার আব্বার সঙ্গে দেখা করেছি। 2-4 মিনিট যাওয়ার পরে আমার আব্বা বলেছে, বেটা তুমি চলে যাও, হঠাৎ করে যদি পুলিশে ধরে নিয়ে যায় তুমি আর আমার কাছে আসতে পারবা না। অথচ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমি তার সেবা করে দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই জালিমের এত জুলুম করলো, তাদের বিচার যদি না হয়, তাহলে আবার যদি কেউ এরকম ফ্যাসিস্ট হয়ে যায় তারও আর বিচার হবে না। তার মানে আমরা শুধু অবিচারের মধ্যেই বসবাস করব, বাংলার জমিনের প্রত্যেক মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে না নাই? আমার